বন্ধুরা দেখো আমরা চলে এসেছি সোনালির বিয়ের অনুষ্ঠানে, মানে সুমির বোন। তো ওখানে আছে, ওরা সব ফটো টটো তুলছে, যাচ্ছি একটু পরে যাচ্ছি। আর এদিকে ফুচকা বসেছে, চিকেন পকোড়া, কফি এইসব বসেছে। একটুখানি বসে নিই, তারপরে বলছি আমি সব কিছু। এইমাত্র আসলাম, অনেক দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে আমার। আর আমাকে কেমন লাগে তোমরা জানিও কমেন্টে। দেখো একটা হলুদ রঙের অর্গানজার শাড়ি পরেছি আমি, কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। ঠিক আছে চলো। তো বন্ধুরা আমরা কিন্তু বিয়েবাড়ি পৌঁছে গেছি। বিয়েবাড়ি পৌঁছেই যেটা সবার প্রথমে মানুষ মানে মনে পড়ে আর কি, সেটা হচ্ছে ফটো তোলা। দেখো বসে গেছি, কোণে যেখানে বসবে, কোণের বসার জায়গায় আমি বসে গেছি ফটো তুলতে। তো এই হলুদ রঙের অর্গানজা শাড়িটা আমি সেকেন্ড টাইম পরলাম। শাড়িটা কেমন তোমরা কমেন্টে জানিও। তো ভীষণ পছন্দের শাড়ি আমার। বসে গেছি ফটো তুলতে, ফটো টটো তোলা হয়ে গেছে। এইবার যাব আমি স্টার্টার কাউন্টারে। স্টার্টারে ছিল চিকেন পকোড়া, ফুচকা, ভেজ পকোড়া, কফি, মানে ন্যাচারালি এইগুলোই থাকে স্টার্টারে। তো ছিল, খুবই ভালো ছিল সব। আমরা স্টার্টারগুলো সব ট্রাই করেছি আমি। ফুচকাটাও খুব ভালো ছিল। ও হ্যাঁ, ফুচকাটার মধ্যে দই ফুচকা ছিল, চাটনি ফুচকা ছিল, নানা রকমভাবে ফুচকাটা প্রেজেন্ট করছে, তুমি যেভাবে চাও সেভাবে। আর এদিকে দেখো সব কচিকাচাদের দল একসঙ্গে ভিড় করে ফটো তুলছে, মজা করছে, দিদির বিয়ে বলে কথা। আর এদিকে দেখো আমাদের উজ্জ্বল ভাই। আর সুমি তো যায়নি, সুমির শারীরিক অসুস্থতার কারণে সুমি বোনের বিয়েটা মিস করেছে, যেতে পারেনি। কিন্তু কিছু করার নেই, কী করবে, শরীর সুস্থ থাকলে নিশ্চয়ই যেত, বোনের বিয়ে বলে কথা। আর ওদিকে দেখো আমি আর আমার ছেলে দাঁড়িয়ে আছি, আর এদিকে সজল ভাই সবাইকে ফটো তুলে দিচ্ছে। সজল ভাই হচ্ছে আমাদের সুমি সিম্পল লাইফের ক্যামেরাম্যান, যে একদম ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, সবসময় ক্যামেরার পিছনে থাকতে পছন্দ করে। এদিকে দেখো এই যে চলে এসেছে আমি আর আমার বর। স্টার্টারে বেবিকর্ন ছিল আর চিকেন পকোড়া ছিল, সেইটা খাওয়ার জন্য। তো সেইটা খেয়ে দিয়ে আমরা সবাই মিলে গল্প আনন্দ করছিলাম। আর সুমিকে খুব মিস করছিলাম। সুমি ছাড়া সুমির বাপের বাড়ি যাব, এটা সত্যি আমার কাছে খুব একটা খারাপ ইয়ে ছিল, মানে কি বলবো, যাই হোক খারাপ অভিজ্ঞতা ছিল। কিন্তু সত্যি ওদের বাড়ির মানুষগুলো এতটাই ভালো যে সুমির অভাবটা আমাদেরকে বুঝতে দেয়নি। আর নবদ্বীপে আমরা কোনোদিন এরকমভাবে যাইনি, এই প্রথম গেলাম। আমরা মায়াপুর থেকে একবার নবদ্বীপ ঘুরতে গেছিলাম, বেশ 1 ঘন্টা 1 ঘন্টার জন্য। সেখান থেকে ঘুরে আমরা সোজা আবার ডিরেক্ট চলে এসেছি নবদ্বীপ। কারোর বাড়ি থেকে যে এইভাবে কোনোদিন ঘুরতে পারবো, সত্যি সেটা কখনো কল্পনা করতে পারিনি। সত্যি ঈশ্বর যে কার কপালে কি লিখে রেখেছে, কখন যে কার সাথে কী হবে সেটা ভগবানই বলতে পারবে। এই দিনটা যে কোনোদিন আমরা দেখতে পাবো সেটা কখনো আশা করিনি। তো সেটা আমাদের ভাগ্যে ছিল, সেই জন্যই হলো। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, সেইখানে গিয়ে আমরা রাত কাটাতে পেরেছি, খুব ভালো লেগেছে, আনন্দ লেগেছে। আর এদিকে সবাই মোটামুটি সেজেছে। এটা ছিল একটা রেজিস্ট্রি ম্যারেজ, বিয়ে ছিল না, বিয়েটা আগেই হয়ে গেছিলো। এটা ছিল রেজিস্ট্রি ম্যারেজ। তো এক্ষুনি রেজিস্ট্রি হবে, তোমরা দেখতেই পাবে। আর আমি আবার পকোড়া নিতে এসেছি। একবার পকোড়া নিয়ে আমার হয়নি, আমি আবার পকোড়া নিতে এসেছি। ভেজ পকোড়া আর চিকেন পকোড়া মিশিয়ে দুটো নিয়েছি। আর কফিটাও খুব টেস্টি ছিল। এখনও পর্যন্ত মাথায় ফুল দিইনি, তবে ফুলটা আনতে গেছে সুমির বাবা। তো সুমির বাবা ফুল আনতে গেছে, বলছে তোমরা মেয়ের বিয়ে মাথায় ফুল না দিলে হয়, তাই জন্য মাথায় ফুল আনতে গেছে। আমরা মানে ফুল দেওয়ার জন্য ফুল আনতে গেছে। আমরা সবাই মোটামুটি এখন যা সাজা সেজে চলে এসেছি, একটু পরে আমরা মাথায় ফুলটা দেব। তো বিয়েবাড়িটা ভীষণই আনন্দের ছিল, ভালো ছিল। আর বাড়িটা না নতুন, বিয়েবাড়িটা না একদম নতুন হয়েছে। তো এটাই ফার্স্ট অনুষ্ঠান, মানে আজকেই প্রথম অনুষ্ঠান। উদ্বোধন হয়েছে আগে, কিন্তু আজকেই প্রথম অনুষ্ঠান। আর বেশ ঝা চকচকে, খুব সুন্দর বিয়েবাড়িটা। আর এদিকে দেখো কফির মেশিন থেকে কফি দিচ্ছে। আর সুমির বড় কাকা দাঁড়িয়ে আছে, মানে বাবার মেজো ভাই। আর ওই যে আমাদের বউ, এই যে আমাদের বউ সোনালি, তোমরা তো সবাই চেনো, আমাদের সঙ্গে পুরী ঘুরতে গেছিলো। সুমির ছোটো বোন, সুমির নিজের বোন, ছোটো বোন। আর ওর 2 কাকার মেয়ে আছে, ওরা 5 বোন। কিন্তু জয়েন্ট ফ্যামিলি বোঝাই যায় না। এই যে এটা আর এক বোন। ও আর আমি হলুদ হলুদ ম্যাচিং পড়েছি, তাই বলছে এটা আর এক বোন। এটা কাকার, মানে বড় কাকার মেয়ে। আর এই যে বর আর বউ ভালোই মানিয়েছে, সুন্দর হয়েছে। নবদম্পতিকে অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা। আর এই যে হচ্ছে এখন রেজিস্ট্রি ম্যারেজের পর, মানে রেজিস্ট্রি ম্যারেজটাই ছিল, আসল বিয়েটা তো হয়েই গেছিলো। আজকে ছিল রেজিস্ট্রি ম্যারেজ। তো খুব সুন্দর লাগছে। ওই যে সুমির বাবা দেখো পাশে দাঁড়িয়ে আছে, সাদা জামা পরা, যে শার্ট পরা যে ভদ্রলোককে দেখছো, ওটা সুমির বাবা। তোমরা তো সুমির মাকে চেনো, কারণ আমাদের সুমি সিম্পল লাইফের খেলাতে সুমির মাকে মোটামুটি তোমরা সবাই দেখেছো, সবাই মানে মোটামুটি চেনো। আর আজকে সাজটা আমি তো সাজতে জানি না, সাজিয়ে দিয়েছে মৌসুমি ভিডিও করার জন্য। লজ্জা পেলে কি করে হবে? তুমি আমাদের সঙ্গে খেলতে যাবে, সুমি সিম্পল লাইফে খেলতে যাবে? বলো হ্যাঁ যাবে। আমার লজ্জা পেলে হবে, লজ্জা পেলে তুমি লজ্জা পাচ্ছ, লজ্জা পেলে হবে না। বলো না হ্যাঁ, খেলতে যাবো।
ভিডিও করার জন্য পাগল হয়ে যাচ্ছে। ওদের এটা সুমির মাসি। হ্যালো সুমির ছোট মাসি, এটা বড় মাসি। হ্যালো মামি, এটা মামি। ও মামি। আর এটা হচ্ছে এই আয় আয় চলে যাচ্ছিস কেন? এটা হচ্ছে একটা ভাই, এটা হচ্ছে একটা ভাই। হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। এটা মাসি, এটা একটা মামি, ওই একটা মাসি। সবাই মাসি আর মামি, সবাই মাসি মামিরা এখানে একসঙ্গে রয়েছে। খুব মজা করছি আমরা। হ্যাঁ শোনা হচ্ছে আমাদের, সবাই মিলে একসাথে আনন্দ করছি। আর সুমিকে মিস করছি। সুমিকে মিস করছি। হ্যাঁ সুমিকে মিস করছি। সুমি আসলে আরো অনেক বেশি আনন্দ হতো, কিন্তু এরা সবাই এত ভালো, এত ভালো, মানে কি বলবো, আমরা বুঝতেই পারছি না যে আমরা বাইরে থেকে এসেছি। মানে এদের সঙ্গে আমার আজকে প্রথম পরিচয়। এরা এত ভালো, আমার মনেই হচ্ছে না, মনে হচ্ছে বহু বছরের পুরনো লোক এরা। আমার এত ভালো এরা। আমরা মানুষ ভালোবাসি, আমরা সবার সাথে মিশতে করতে ভালোবাসি, আনন্দ করতে ভালোবাসি। একদম একদম সত্যি তাই। তো তোমরা দেখতে পেলে রেস্টি ম্যারেজ হয়ে গেল, আর এদিকে চলছে এখন মালা বদল পর্ব। তো ছোট ভাই ছোট বোন নবদম্পতিকে তোমরা সবাই আশীর্বাদ করো, ওরা যেন খুব সুখে শান্তিতে বসবাস করতে পারে। আর এদিকে দেখো নাচ শুরু হয়ে গেছে। বাচ্চা বাচ্চা বোনগুলো সব একদম বাচ্চা বাচ্চা, কি বলবো তোমাদেরকে, এই 15, 16, 17 এরকম বয়স এক একটা পুচকের। সব এরা নাচানাচি শুরু করেছে, এখানে নেচে ঘেমে একেবারে একসা হয়ে গেছে। আর আজকে সারাটা দিন বৃষ্টি পড়েছে, সারাটা দিন বৃষ্টি পড়েছে। আমরা যখন বাড়ি থেকে মানে বাড়িতে ফোন করছি খোঁজ নিচ্ছি, তখনও ওরকম বৃষ্টি পড়ছে মুষলধারায়। এখানে মুষলধারায় হয়নি, কিন্তু হয়েছে। এইবার বসে গেছি মেন কোর্সে, খেতে বসে গেছি। খাবার দাবারগুলো ছিল অসাধারণ বন্ধুরা। একটা মানে মধ্যবিত্ত ঘরের একটা বাবা তার মেয়ের বিয়েতে কত কষ্ট করে যে এই খাবারের আয়োজনটা করে, সেটা যে করে সেটাই বলতে পারবে। কারণ মানে যে বাবা সেই বলতে পারবে। কারণ আমার বাবাও তো আমিও একজন মধ্যবিত্ত মানুষেরই মেয়ে। তো আমার বাবারও আমি দেখেছি আমার বাবা বিয়ে দেওয়ার সময়। তো সেই জন্যই বললাম জিনিসটা। এখানে সুমিদের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার। তো রান্নাবান্নাগুলো ছিল অসাধারণ। হয়েছিল ভেজ ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। ও তার আগে ছিল একটা চিকেন কাটলেট না ফিশ কাটলেট কিছু না একটা ছিল। আর আমার না পেটের অবস্থাটা ভালো ছিল না, সেই জন্য আমি একদম কোনো খাবার সেরকম খাইনি। দুপুরবেলা যে রান্নায় হয় না পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে তেল দিয়ে, ওইটা আমি এতটা পরিমাণে বেশি খেয়েছিলাম, খুব ভালোবাসি বলে। ওইটা আমি বেশিটা পরিমাণে খেয়ে না আমার পেটটা পুরো মানে ডিস্টার্ব ছিল। আমি খাবার খেতে বসে আমার মানে খেতেই ইচ্ছা করছিল না। কিন্তু প্রত্যেকটা রান্না আমি টেস্ট করেছি, খুব ভালো হয়েছিল। ও হয়েছিল দই কাতলা হয়েছিল, তারপরে আলু পটল চিংড়ি মাছ দিয়ে হয়েছিল, চিকেন কষা হয়েছিল। চিকেন কষাটা এত ভালো হয়েছিল মনে হচ্ছে যেন মাটন খাচ্ছি। রান্না মানে রাঁধুনি খুব ভালো রান্না করেছিল। তো এই যে বিয়েবাড়ির ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আমি জানি আমার মতন তোমরাও সবাই সুমিকে খুব 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 মিস করছো ভিডিওতে। তো সুমিকে নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। সুমির শরীরটা একটু স্টেবল হলে সুমি আবার ক্যামেরার সামনে আসবে। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটা শেষ করবো এখানে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। তোমরা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা আমার ফলো করো। পেজটা হচ্ছে সুস্মিতা ব্লগার ফ্যামিলি, যেটা তোমরা দেখছো এই ইউটিউব চ্যানেলে, সেইটাই আমার পেজ। আর একটা পেজ আছে আমার স্মাইলি সুস্মিতা। তো দুটো চ্যানেলে আমি দুরকম ভিডিও দিই। তো চলো আজকের মতন এখানেই গল্প শেষ আমার। টাটা।